কিরে মোবাইলে কি দেখোস? আরে কইস না, ইউটিউবে ভিডিও দেখতেছিলাম। আজকালকার ইউটিউবার গুলা যা ফাজিল হইছে। কেন, কি করছে? আর কইস না, একটা ইউটিউবের ভিডিওর টাইটেলে লেখা, দেখুন শাকিব খান কাজের মেয়ের সাথে কি করলো। পরে ভিডিওতে ঢুকে দেখি শাকিব খান কাজের মেয়ের সাথে জন্মদিনের কেক কাটলো। এরপর আরেকটা ভিডিওতে দেখলাম শাকিব খানের পেটে অপুর বাচ্চা। কি করস? এটা কেমনে সম্ভব? আরে আগে শোন। পরে ভিডিওতে ঢুকে দেখি শাকিব খান বিছানায় শুয়ে আছিল আর অপুর বাচ্চা শাকিব খানের পেটের উপর বসে আছিল। বল্টু বলতো পাখি কাকে বলে? যার পাখা আছে, যে উঠতে পারে তাকেই পাখি বলে। সাবাস বাঘের বাচ্চা। স্যার, আমি বাঘের বাচ্চা না, মানুষের বাচ্চা। ঠিক আছে, এবার একটা পাখির উদাহরণ দে তো। এই ধরেন মশা। কি? আচ্ছা বলতো বালিকা কাকে বলে? যে জাতি ভালোবাসার মর্ম বুঝে না তাকে বালিকা বলে। ভেরি গুড, এখন একটা উদাহরণ দে। যেমন আপনার মেয়ে। বল্টু একটা কষ্টের কথা বল। আমি এমন একটা গ্রামে বিয়ে করেছি, ওই গ্রামে একটাই ফার্মেসি, আর তাও আবার সেটা আমার শ্বশুরের। স্যার, আপনি কালকে বললেন সূর্যের চারদিকে পৃথিবী ঘুরে, কিন্তু বাবা বলল সূর্য পৃথিবীর চারদিকে ঘুরে। কোনটা ঠিক? যেটা যেই দিকেই ঘুরুক, খালি তোর বাপের বইলা দিস যে মাস শেষে টাকার জন্য যেন উনার পিছনে না ঘোরা লাগে। জানোস দোস্ত, আজকে একটা আজব ঘটনা ঘটছে। কি ঘটনা? আমাদের পাশের বাসার আঙ্কেল 3 বছর পর বিদেশ থেকে বাসায় আসলো। বাসায় এসে তার 2 মাসের সন্তানকে কোলে নিয়ে কেঁদে দিল। বল্টু মনে কর আমি মাস্ক পরছি, আবার সেই মাস্কের উপর দিয়ে নাকটা বের করে রাখছি। স্যার, তাহলে জিনিসটা এমন হয়ে গেল না যে আপনি জাইঙ্গা পড়ছেন, আবার সেই জাইঙ্গার উপর দিয়ে আপনার প্রাইভেট পার্টটা বের করে রাখছেন। আমি এমন একটা কাজ চোখ বন্ধ করে করতে পারবো যেটা তুই চোখ খুলেও করতে পারবি না। 100% করতে পারবো। আরে পারবি না? আমি যদি করতে পারি তাহলে তুই আমাকে 500 টাকা দিবি, আর যদি করতে না পারি তাহলে আমি তোকে 500 টাকা দিব। আচ্ছা ঠিক আছে। এখন বল তুই কোন কাজ চোখ বন্ধ করে করবি? আমি চোখ বন্ধ করে আমার চোখের উপর মরিচের গুঁড়া দিব। তুমি কি জানো সব সুন্দরী মেয়েরা আমার জন্য পাগল? কিন্তু আমি তো তোমার জন্য পাগল না। আমি সুন্দরী মেয়েদের কথা বলছি। বল্টু তুই সবসময় বেশি বুঝস, তুই কি আমার থেকে বেশি জানস? মনে রাখিস আমি কিন্তু তোর বাবা। বাবারা সবসময় ছেলেদের থেকে বেশি জানে। আচ্ছা বাবা, রেডিও জানি কে আবিষ্কার করছিল? বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু। কেন? তো তার বাবা কেন পারে নাই রেডিও আবিষ্কার করতে? একটা কথা জানো? কি কথা? কিডনি যেমন রক্তকে বিশুদ্ধ রাখে, তেমন তুমিও আমার মনকে বিশুদ্ধ রাখো। ও তাই নাকি? তাহলে তুমি সাদিয়ার সাথে কেন কথা বলো না? মানে আমাদের শরীরে তো কিডনি 2টা, তাই আর কি। বাবা, আমি কখনো বিয়ে করব না। কেন? আমার কাছে সব মেয়েদের ভয় লাগে। ও এই কথা। একবার বিয়ে করে ফেল, এরপরে দেখবি শুধু একজনকে ভয় লাগে আর বাকি সব মেয়েকে ভালো লাগে। কিরে বল্টু, তোর মন খারাপ কেন? আর বলিস না, আমার গার্লফ্রেন্ড আমাকে কল দিয়ে বলছিল আজকে নাকি ওদের বাসায় কেউ নাই। তারপর তো আমি অনেক খুশি হয়ে গেছিলাম। তাড়াতাড়ি করে রেডি হয়ে আমার গার্লফ্রেন্ডের বাসায় গিয়ে দেখি আসলেই কেউ নাই, তালা মারা। কিরে বল্টু, আমি শুনলাম তুই নাকি সবাইকে গালি দেস। তুই যদি এভাবে গালি দিতে থাকস তাহলে এক সময় তো আরে সবাই খারাপ মনে করব। আচ্ছা স্যার, তাহলে কি করলে সবাই আমারে ভালো মনে করব? তুই সবাইরে সম্মান দিবি, তাহলে তো আরে সবাই ভালো মনে করব। আচ্ছা স্যার, এরপর থেকে তাহলে আমি সবাইরে সম্মানের সাথে গালি দিব। স্যার, আমার বন্ধু হারিয়ে গেছে, তাড়াতাড়ি কিছু করেন। আপনি চিন্তা কইরেন না, আপনার বন্ধুকে আমরা তাড়াতাড়ি খুঁজে বের করব। স্যার, আমার বন্ধুকে খুঁজে পেয়েছেন? আপনার বন্ধুকে খুঁজে পাইনি, তবে আপনার বন্ধুর একটা জাইঙ্গা খুঁজে পেয়েছি। আর সেই জাইঙ্গার গন্ধ আমাদের কুকুরকে শোকানো হয়েছে। এখন কুকুরটার জ্ঞান ফিরলেই আপনার বন্ধুকে খুঁজে বের করে ফেলবো।
হ্যাঁ মেয়ে, তোমাকে একটা কথা বলি। আচ্ছা বলো। আই লাভ ইউ। আমার বয়ফ্রেন্ড আছে। আসলে তোমার কোনো বয়ফ্রেন্ড আছে কিনা সেটা জানার জন্য তোমার বাবা আমাকে 100 টাকা দিয়েছে। আরে আমি তো তোমার সাথে এতক্ষণ মজা করলাম। আই লাভ ইউ টু। চলো ঘুরতে যাই। স্যার আপনাকে একটা প্রশ্ন করি। আচ্ছা কর। বলেন তো কোন জিনিস ছেলেদের প্যান্টের ভিতর থাকে কিন্তু মেয়েদের পায়জামার ভিতর থাকে না? হারামজাদা, তুই আমারে আর শান্তি দিলি না, সবসময় খালি খারাপ প্রশ্ন জিজ্ঞাসা করস। আমি ভালো প্রশ্নই জিজ্ঞাসা করি, আপনি শুধু নেগেটিভ ভাবেন, তাই আপনার কাছে খারাপ মনে হয়। এই প্রশ্নের উত্তর হলো পকেট, কারণ ছেলেদের প্যান্টের ভিতর পকেট থাকলেও মেয়েদের পায়জামার ভিতর পকেট থাকে না। বল্টু, তুইও পড়ালেখা পারস না, একটা ছাগলও পড়ালেখা পারে না, তার মানে একটা ছাগল আর তোর মধ্যে কোনো পার্থক্য নাই, এরকম একটা উদাহরণ দে তো। স্যার আপনার 2টা বিচি আর একটা কুত্তারও 2টা বিচি, তার মানে আপনার আর একটা কুত্তার মধ্যে কোনো পার্থক্য নাই। এই বল্টু, বলতো 1000 টাকার নোট আর ফেসবুকে মেয়েদের আইডির মধ্যে মিল কোথায়? স্যার দুইটারে দেখলেই সবসময় মনে হয় এটা আসল নাকি নকল। বল্টু, আপনাকে আর চাকরিতে রাখা যাচ্ছে না। কেন স্যার? আমি তো কিছুই করি নাই। আপনি কিছুই করেন না, এই জন্যই তো আপনাকে চাকরি থেকে বের করে দেওয়া হচ্ছে। কিরে বল্টু, তুই আবুলের সাথে মারামারি করছস কেন? স্যার আমার কি দোষ? আবুলি তো আমার হাতে প্রথমে কামড় দিছিল। তোরে যদি কুত্তায় কামড় দেয় তাহলে কি তুইও কুত্তারে কামড় দিবি? আমি তো এই জন্যই ওরে কামড় দেই নাই, আমার হাতে লাঠি আছিল আর ওটা দিয়ে আমি ওরে বাড়ি মারছি। মনে করেন একটা লোক একটা লটারির টিকিট কিনলো আর আরেকটা লোক তার বউয়ের সাথে ঝগড়া করছে, বলেন তো এই দুইটা লোকের মধ্যে কে বেশি ভাগ্যবান? যে লোকটা লটারি কিনেছে সে বেশি ভাগ্যবান। কেন? কারণ তার জেতার অন্তত একটা সম্ভাবনা আছে। কি ব্যাপার বল্টু, আপনার রান্না করা খাবারের মধ্যে চুল কেন? স্যার চুলটা মনে হয় আপনারই। ফাইজলামি করেন আমার সাথে? আমার মাথায় তো কোনো চুল নাই। চুল কি শুধু মাথাতেই হয়? বল্টু তুমি আমার মাঝে কি এমন দেখলে যে আমাকে বিয়ে করলে? ওটা দেখার জন্যই তো তোমার পিছে অনেক দিন ঘুরছিলাম, কিন্তু দেখতে পারি নাই, তাই তোমাকে বিয়ে করে ফেললাম। বল্টু, আগের যুগ আর বর্তমান যুগের মধ্যে একটা পার্থক্য বলতো। আগের যুগে আমাদের মান সম্মান থাকতো পোশাক আশাকে, আর বর্তমান যুগে আমাদের মান সম্মান থাকে মোবাইলের মেমোরি কার্ডে। এই যে আপু, আপনি কোন ব্র্যান্ডের পারফিউম ইউজ করেন? পারফিউমটার ঘ্রাণ অনেক সুন্দর, আমি আমার বউকে এই পারফিউমটা গিফট করতে চাই। আপনি আপনার বউকে এরকম পারফিউম গিফট করবেন না। কেন? কারণ এইরকম পারফিউমের বাহানায় কিছু ফালতু লোক তার সাথে কথা বলতে চাইবে। স্যার আপনাকে একটা প্রশ্ন করি। আচ্ছা কর। বলেন তো কোন জিনিস ঢোকানোর আগে শক্ত থাকে কিন্তু বের করার সময় নরম আর আঠালো হয়ে যায়? ওই হারামজাদা, তুই কি আমাকে সবসময় এইসব উল্টাপাল্টা প্রশ্ন জিজ্ঞাসা করার জন্য স্কুলে আসোস? স্যার আপনি খালি নেগেটিভ ভাবেন, এটার উত্তর হবে চুইংগাম। কারণ চুইংগাম মুখে ঢুকানোর আগে শক্ত থাকে কিন্তু যখন বের করে ফেলি তখন নরম আর আঠালো হয়ে যায়। জানোস দোস্ত, আমার বাবার কাছে প্রতিদিন অনেক মানুষ মাফ চায়। কি বলস? তোর বাবা কি পুলিশ নাকি বিচারক যে তোর বাবার কাছে মাফ চায়? আরে ওসব কিছু না, আমার বাবা ভিক্ষা করে। নেতা সাহেব, আমি আজকে বিয়ে করেছি, আমার বউয়ের জন্য দোয়া করবেন। আমি কোনো হুজুর না যে দোয়া করব, আমি একজন নেতা, আমি দোয়া করি না, উদ্বোধন করি। বল্টু, এই আধুনিক যুগে তুই এখনো বাটন ফোন চালাস? তুই তো চাইলে একটা টাচ মোবাইল কিনতে পারস। আরে টাচ করে কি আর অতটা মজা পাওয়া যায় যতটা টিপে পাওয়া যায়? এই বল্টু, বলতো নিজের বাড়ি আর অন্যের বাড়ির মধ্যে পার্থক্য কি? নিজের বাড়িতে আপনি যেখানে খুশি যখন খুশি চুলকাইতে পারবেন, কিন্তু অন্যের বাসায় আপনি যখন খুশি যেখানে খুশি চুলকাতে পারবেন না। কি রে বল্টু, কই যাইতাছর? আমার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যাইতাছি। কিন্তু তোর শরীর থেকে পায়খানার গন্ধ আসতেছে কেন? কালকে আমার গার্লফ্রেন্ড আমারে বলছে ওর নাকি হলুদ রং অনেক পছন্দ। বল্টু, বলতো কিভাবে আমরা বাতাস বিক্রি করতে পারি? চিপসের কোম্পানি খুলে। মানে? একটা 10 টাকার চিপসের প্যাকেটে 3 টাকার চিপস আর 7 টাকার বাতাস থাকে, আর এভাবে আমরা বাতাস বিক্রি করতে পারি। আপনার ছেলেকে কিডন্যাপ করা হয়েছে, তাড়াতাড়ি করে 1 কোটি টাকা পাঠিয়ে দেন।
তুই যে আমার ছেলেকে কিডন্যাপ করেছিস এটার প্রমাণ কি? আপনার ছেলের একটা আঙ্গুল কেটে আপনার কাছে পাঠাইতাছি। আঙ্গুল তো সবারই আছে, তুই এক কাজ কর, মাথা কেটে পাঠা।